সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ 2025-এ, তাদের জন্য ইতিহাসের সাজেশন। অ্যাকচুয়ালি তোমাদের ইতিহাসের সব পার্টগুলো খুব বেশি বেশি করে তোমরা খাটাখাটনি করো, প্রচুর পড়াশোনা করো, কিন্তু এই 2 মার্কসের জন্য 8টি অধ্যায় থেকে ততটা বেশি প্রিপারেশন তোমার নেওয়া হয় না। তোমরা যে কোনো টেক্সট বুক, সাজেস্টিভ বই ঘেটে যখন 2 মার্কসের লিস্ট করো, তখন একটা হিউজ লিস্ট হয়ে যায়। এটা আমরা বুঝি, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তোমার যে 90 নম্বরের পরীক্ষা দিতে হবে রিটেন, সেখানে শর্ট 36, অর্থাৎ MCQ 20, SAQ 16, মোট 36। সেখানে পর্যাপ্ত সময় তোমাকে দিতে হবে। 2 মার্কস 11টি করতে হয়, 11 দু কোনো 22, 8টা অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া হয়। তাহলে সেখানেও তো কম নম্বর নয়। 4 মার্কস 4 ছক 24। সেই জায়গা থেকে 2 মার্কস আর 4 মার্কসের মধ্যে যদি একটু ট্যালি করি, তাহলে তুমি 4 মার্কসে সারা বছর যে টাইমটা দিয়েছো 24 নম্বর পাওয়ার জন্য, সেখানে কি 2 মার্কসের জন্য 22 নম্বর সেই পাওয়ার জন্য কি ততটা সময় দিয়েছো? দেখো, 22 হচ্ছে 2 মার্কস, 24 হচ্ছে 4 মার্কস। আবার 24-এ 24 পাবে না, কারণ যারা ভালো লিখবে তারাই 24 পাবে, যারা একটু খারাপ লিখবে তারা কিন্তু 2, 2.5, 3, 3.5 পর্যন্ত এক একটা নাম 4-এ পাও। কাজে কাজে 2 মার্কসে কিন্তু সেটা কম কম হয়, কম পেলেও 1.5 পাবে। তাহলে 4 নম্বরের জন্য তুমি যতটা সময় ব্যয় করেছো বা করছো, 2-এর জন্য আমি বলবো ঠিক ততটা সময় ব্যয় করো, নাহলে এই জায়গাটা তুমি কিন্তু হোঁচট খাবে। আর একটি আর্ট করতে হয়, আর্টের জন্য যে টাইমটা, যে সময়টা, যত প্রশ্ন পড়া, যত লেখা প্র্যাকটিস করো, 2 মার্কসে তার 3 গুণ করা উচিত বলে আমি মনে করি। জেনে নাও, তোমাদের এই 2 মার্কস বিভাগ গ 3 দাগে লেখা থাকবে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। 8টি অধ্যায় থেকে মোট 16টি প্রশ্ন থাকবে, তোমাকে যে কোনো 11টি প্রশ্ন করতে হবে। আমি সহজ একটা সূত্র বলে দিই, তুমি 8টি অধ্যায় থেকে 5টি অধ্যায় চুজ করে নেবে, যে 5টি অধ্যায় তোমার খুব ভালো লাগে, যে কোনো 5টি অধ্যায়, কারণ প্রত্যেকটা অধ্যায় 2টো করে প্রশ্ন থাকে। সেই 5টি অধ্যায় করলে তোমার 10টা প্রশ্ন কনফার্ম হচ্ছে। 11টি করতে হবে, হাতে থাকছে কটি? 11-র পর 12, 13, 14, 15, 16, 5টি প্রশ্ন, তার থেকে যে কোনো একটি করতে হবে। কাজে কাজেই 5টি অধ্যায় আগে চুজ করে নাও, পড়ে থাকা 3টি অধ্যায় একটু ওইগুলো কমপ্লিট হলে তারপরে করো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো দেখবে টেস্ট পেপারের বেশিরভাগ পেজে রয়েছে। কাজে কাজে কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না। বিগত বছরগুলোতে যেমন হয়নি, আমি প্রথমে লিস্ট বলবো এক একটা অধ্যায় ধরে, সঙ্গে সঙ্গে সেই লিস্টের স্টারগুলো দিয়ে যাব। প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি আগে লিস্টটা ঠিক করে নাও। ধীরে ধীরে বলছি, দেখো এই মুহূর্তের জন্য সব স্ক্রিনে লিখে দেওয়া সবকিছু সম্ভবপর হচ্ছে না, কাজে কাজেই তোমরা লিখে নাও একটু। 1, ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 বিখ্যাত কেন? 2, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? এই প্রশ্নটা করার সময় এই প্রশ্নের অথবা হিসেবে করবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। নেক্সট, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। নেক্সট, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো। নেক্সট, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এটি যখন করবে এর সঙ্গে মিলিয়ে করবে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি। সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। সামাজিক ইতিহাস কি? এই প্রশ্নটি যখন করবে তখন মিলিয়ে করবে নতুন সামাজিক ইতিহাস কি। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। নেক্সট, ব্রিটিশ সরকার কেন 1898 সালে সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়। জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের কোন ছবি পাওয়া যায়। সোমপ্রকাশ এবং বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। নিম্ন বর্গের ইতিহাস বলতে কি বোঝায়। শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো। অ্যানাল স্কুল কি। বীরাষ্টমী ব্রত কে কেন চালু করেন। এই যে 16টি প্রশ্ন দিলাম, এর থেকে আমি হাইলাইট করতে বলছি 5টি প্রশ্ন, আর 5টি প্রশ্ন স্টার দিচ্ছি, মানে এই 10টি প্রশ্ন ছাড়বেই না। হাইলাইট করা প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো। এবারে স্টার দাও। ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 গুরুত্বপূর্ণ কেন। সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। ব্রিটিশ সরকার কেন সাময়িকভাবে সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেন 1898-এ। নিম্ন বর্গের ইতিহাস চর্চা কি। বীরাষ্টমী ব্রত কে কেন চালু করেন। এবার যাব আমরা দ্বিতীয় অধ্যায়,
সেই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখে নাও। 3 আইন কি, নব্য বেদান্তবাদ কি, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, কি উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল, মেকলে মিনিট কি, হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল। একসঙ্গে করবে, এবার অনেকগুলো নাম বলবো, সেগুলো স্মরণীয় কেন, কোনটা আসবে বলা যায় না। কাঙাল হরিনাথ, হাজি মোহাম্মদ মহসিন, ডিরোজিও। ডিরোজিও যখন করবে তখন একেবারে করে নেবে ইয়াং বেঙ্গল বলতে কি বোঝায় বা ইয়াং বেঙ্গল কারা। নেক্সট, লালন ফকির কেন স্মরণীয়। এরপর চার্লস উটের দুটি সুপারিশ উল্লেখ করো। স্কুল বুক সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন। শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, নববিধান কি, কাদম্বিনী গাঙ্গুলি বিখ্যাত কেন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়। এর থেকে তুমি হাইলাইট করে নাও এবং স্টার দিয়ে নাও একসঙ্গে। 3 আইন কি, নব্য বেদান্তবাদ কি, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। এরপর চার্লস উডের দুটি সুপারিশ। এরপর শিক্ষায় চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো। এরপর স্কুল বুক সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন। আর ব্যাস এগুলোই। এরপর তৃতীয় অধ্যায়, আমরা তৃতীয় অধ্যায়ে এসে যে প্রশ্নগুলো রাখছি, 3 কাঠিয়া প্রথা কি, তারিকা ই মোহাম্মদিয়া কি, নীল কমিশন কবে কেন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল, মানে কবে কেন গঠিত হয়েছিল, মুন্ডা মিদ্রের দুটি লক্ষ্য উল্লেখ করো, খুটকাঠি প্রথা কি, পাগলপন্থী বা পাগলাপন্থী কারা, দুধু মিয়া স্মরণীয় কেন, দামিনী কোহ কি, রানী শিরোমণি বিখ্যাত কেন, এলাকা ও বেলাকা চাষ কি। এখান থেকে করবে ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতা দুটি কারণ লেখো, ঔপনিবেশিক অরণ্য আইন কি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়, উল গুনান কি, তিতুমির স্মরণীয় কেন। এখান থেকে স্টার দিয়ে নাও। প্রথমেই স্টার দাও ঔপনিবেশিক অরণ্য আইন কি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়, তারিকা ই মোহাম্মদিয়া কি, স্টার দাও। 3 কাঠিয়া প্রথা কি, স্টার দাও। মুন্ডা বিদ্রোহের দুটি লক্ষ্য, স্টার দাও। রানী শিরোমণি বিখ্যাত কেন, স্টার দাও। চলে আসছি চতুর্থ অধ্যায়, অনেক কম প্রশ্ন, আগে লিস্ট তুলে নাও। ঝাঁসি রানী বিখ্যাত কেন, ইউরোপীয়রা ইলবাটের বিরোধিতা করেছিলেন কেন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি কি ছিল। এখান থেকে করবে ভারত সভার দুটি উদ্দেশ্য লেখো, জমিদার সভা ও ভারত সভা পার্থক্য, মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, স্টার দাও। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, জমিদার সভা ও ভারত সভার পার্থক্য। এখান থেকে ঝাঁসি রানী বিখ্যাত কেন, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি, ইউরোপীয়রা ইলবাটের বিরোধিতা করেছিলেন কেন, এইগুলো স্টার দিয়ে রাখো। এরপর চলে যাচ্ছে আমি পঞ্চম অধ্যায়। আগে প্রশ্ন লিস্ট দেখে নাও। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, শ্রীরামপুত্রই কারা, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, শান্তিনিকেতন আশ্রম কি, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, কে কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন্স প্রতিষ্ঠা করেন, কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, বাংলার লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। স্টার দাও। শ্রীরামপুত্রই কারা, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন, স্টার দেবে কে কি উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন। এখানে স্টার দেবে বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। অ্যাট লাস্ট বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লেখো। এরপর আমরা যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। 3 কাঠিয়া প্রথা কি, চম্পারণ সত্যাগ্রহ কি, খেড়া সত্যাগ্রহ কি, চৌরি চৌরার ঘটনাটি কি। একটা যখন করবে তখন অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি একসঙ্গে মিশিয়ে করবে। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। কালিপ্রাস ও উজলি পরাস কি, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়, কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এখান থেকে করবে তাম্রলিপ্ত সরকার কি। এখান থেকে ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ নিয়ে আইন অমান্য আন্দোলন করেন। স্টার দাও। অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণ, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন, চম্পারণ সত্যাগ্রহ কি, ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি, তাম্রলিপ্ত সরকার কি, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব
কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? এবার আসি 7ম অধ্যায়। অলিন্দ যুদ্ধ কি? লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয়? পুনা চুক্তির 2টি শর্ত লেখো। মাদাম কামা স্মরণীয় কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা কি? রশিদ আলী দিবস কেন পালিত হয়? স্বরাজ্য দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব লেখো। চাপেকর ভাতৃদ্বয়কে মনে রাখার কারণ কি? ডান্ডি মার্চ কি? যতীন দাস স্মরণীয় কেন? ক্ষুদিরাম স্মরণীয় কেন? কে কেন অনুশীলন সমিতি গঠন করেন? বিবাদী স্মরণীয় কেন? এই প্রশ্নগুলো থেকে আরেকটি প্রশ্ন, দলিত কারা? এই প্রশ্ন থেকে আমি স্টার দিয়ে দিচ্ছি পুনা চুক্তির শর্ত, এখান থেকে স্টার দিচ্ছি আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব, এখান থেকে স্টার দিচ্ছি কে কেন অনুশীলন সমিতি গঠন করেন, ডান্ডি মার্চ কি, এখান থেকে সাম্প্রদায়িক বাটোয়ারা কি। এই প্রশ্নগুলোর ওপর জোর দিয়ে যাও। অ্যাট লাস্ট 8ম অধ্যায়, বারবার করে বলছি, আবারও বলছি, 5টি অধ্যায়কে চুজ করে নাও এই 8টি অধ্যায়ের মধ্যে। যে অধ্যায়গুলো তোমার খুব গ্রিপের সেটা আগে কমপ্লিট করে নাও। সমগ্র প্রশ্নগুলো সেখান থেকে করার পর পড়ে থাকা 3টি অধ্যায় থেকে যতটা পারো টেনে যাও। 8ম অধ্যায়, উদ্বাস্তু কারা? উদ্বাস্তু না করলেও চলবে, উদ্বাস্তু মতনই একটি প্রশ্ন গতবার এসেছিল, যদিও 2 মার্কস তাই দিয়েছি। মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? লক কি? নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়? 1950 সালে 26শে জানুয়ারি বিখ্যাত কেন? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? পুনর্বাসনের যুগ কি? ভারতের স্বাধীনতা আইন কি? কাকে কেন দরকার নেই, এটা 2024 এসেছে, করব না। রাজাকার কারা? জেভিপি কমিটি কি? এখান থেকে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? দর কমিশন কেন গঠিত হয়? এখান থেকে স্টার দাও। দর কমিশন কেন গঠিত হয়? 1950 সালে 26শে জানুয়ারি বিখ্যাত কেন? দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? পুনর্বাসনের যুগ কি? রাজাকার কারা? কাজেই এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ, পারলে একটু পেপসুকে করে নেবে। তোমাদের যদি মনে হয় যে এর বাইরেও আরো কিছু প্রশ্ন তুমি রেডি করেছো, আমাকে অবশ্যই জানাও, আমি সেগুলো দেখতে চাই। তাই তোমরা আমার এই লিস্ট কমপ্লিট করার পর তোমার যেটা স্টক আছে সে স্টকটাকে ছাড়বে না। তারপর 3টি টেস্ট পেপার বা 2টি টেস্ট পেপার কমপক্ষে, স্কুলের টেস্ট পেপার মানে পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে যেটা, ওই টেস্ট পেপারের সঙ্গে এবিটিএ, ডাব্লিউবিটিএ কিংবা ডাব্লিউবিএস এ টেস্ট পেপারগুলো মিলিয়ে আমার এই লিস্ট মিলিয়ে দেখো। বেশিরভাগ পেজে তুমি 16টি থেকে 12টি, 13টি, 14টি, 15টি করে কমেন্ট পেয়ে যাচ্ছ, কোনো পেজে 16টি। কাজেই তোমার কোনো সমস্যা হবে না এই আশা রাখছি। তাই তোমার স্টককে তো কখনো তুমি ছাড়বে না, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। নেওয়ার পর 2 মার্কস গুলো দারুণ করে রেডি করো, একটু সময় ব্যয় করো এখানে। তার কারণ 2-3টি বাক্যে পূর্ণ উত্তর লিখতে পারলে 2-এ 2 পাবে। এখানে কিন্তু 22 নম্বর, কারণ 11টি প্রশ্নের উত্তর করতে হয়। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি একটু খুব সিরিয়াস হয়ে ভিডিওটা করলাম, তার কারণ ইতিহাসটা একটু সিরিয়াস ভাবে নাও, কারণ ইতিহাসে যতটা ভয় ততটা ভয় নয়। ইতিহাসে সব থেকে বেশি নাম্বার আসছে প্রত্যেক বছর। গত বছর কিন্তু আমার কাছ থেকে 99 এসেছে, 1 নম্বর কেটে গেছে। 100 আশা করছি এবছর। কাজেই কোনো রকম গাফিলতি করো না।